কলতানের জামিন হলো অডিও কাণ্ডে, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সেই কাণ্ডেই গ্রেফতার করা হয়েছিল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বৃহস্পতিবার বাম যুব নেতাকে জামিন হাইকোর্টের। কলতানের গ্রেফতারিতে হাইকোর্টে ধাক্কা পুলিশের। আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নয়, কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের। ফুল মালায় কলতানকে বরণ করে নিয়েছেন বাম যুব নেতারা। অডিও কাণ্ডে জামিন কলতান দাশগুপ্তের। বৃহস্পতিবার বাম যুব নেতাকে জামিন হাইকোর্টের। কলতানের গ্রেফতারিতে হাইকোর্টে ধাক্কা পুলিশের। আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নয়, কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের। ফুল মালায় কলতান দাশগুপ্তকে বরণ করে নিয়েছেন বাম যুব নেতারা। ফোনে রয়েছে মৌমিতা মিত্র। মৌমিতা, অডিও কাণ্ডে জামিন কলতান দাশগুপ্তের, কি জানতে পারছো? ভাইরাল অডিও কাণ্ডে গত 14ই সেপ্টেম্বর কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর যুব নেতা তাকে গ্রেফতার করা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। গতকালই আদালতের নির্দেশে তার জামিনের আবেদন মঞ্জুর করা হয় এবং আজকে তাকে বিধাননগর আদালত থেকে তিনি জামিন পেলেন। স্বাভাবিকভাবেই কলতান দাশগুপ্তর গ্রেফতারি নিয়ে কিন্তু বড়সড় ধাক্কা খেতে হয়েছিল পুলিশকে কলকাতা হাইকোর্টে। তার কারণ বারংবার নির্দেশনামায় বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ তিনি উল্লেখ করেছিলেন যে এভাবে কোনো রকম প্রমাণ ছাড়া বা এআই এর কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে একজনকে গ্রেফতার করা হতে পারে, এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে আগামীতে কোন রকম মামলার ক্ষেত্রে তাকে গ্রেফতার করা যাবে না। এবং তার এই জামিনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এসএফআই ডিওয়াইএফআই এর যারা নেতৃত্ব রয়েছেন তারা সভাপতি বারংবার যারা বলছেন যে পুলিশের ভূমিকা এবং যেভাবে চক্রান্ত করে তাকে গ্রেফতার করা হয় সেই বিষয়টা নিয়ে আরো একবার অভিযোগ তোলা হচ্ছে। তুমি জানো যে কুণাল ঘোষ তিনি একটি অডিও প্রকাশ করেছিলেন যেখানে দেখা যায় যে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন, যাদের মধ্যে শোনা গিয়েছিল যে সল্টলেকের যে বিজেপি অফিস সেখানে ভাঙচুর চালানোর একটা ছক করা হচ্ছে এবং সেখানেই এই ভাইরাল অডিও কাণ্ডে কলতান দাশগুপ্ত তাকে গ্রেফতার করা হয়। গত 14ই সেপ্টেম্বর তার গ্রেফতারি হয়েছিল এবং তারপর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল যে এই ঘটনার সঙ্গে বা এই ভাইরাল অডিওর সঙ্গে কলতান দাশগুপ্ত তার কি যোগসূত্র রয়েছে বা যোগাযোগ রয়েছে। এবং আগামী আদালতের যেটা পর্যবেক্ষণ যে আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ করতে পারবেন না পুলিশ এই বিষয়টা নিয়ে, এবং আজকে বিধাননগর আদালত থেকে কলতান দাশগুপ্ত তাকে মুক্তি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তার এই মুক্তির জেল মুক্তির ক্ষেত্রে ডিওয়াইএফআই এর যেটা বক্তব্য যে যেভাবে দুর্নীতি করে বা চক্রান্তের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টা আদালতে প্রমাণ হয়ে গিয়েছে যে আসলে এই ঘটনার সঙ্গে কলতান দাশগুপ্তের কোনো যোগ নেই। গতকাল আমরা দেখেছি শ্যামবাজারে যে ধর্ণা অবস্থান চলছে ডিওয়াইএফআই, সেখান থেকেও সাংবাদিক বৈঠক করেছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনিও একই ইস্যুতে কার্যত সরব হয়েছেন। ধন্যবাদ মৌমিতা। অডিও কাণ্ডে জামিন কলতান দাশগুপ্তের। বৃহস্পতিবার বাম যুব নেতাকে জামিন হাইকোর্টের। কলতানের গ্রেফতারিতে হাইকোর্টে বড় ধাক্কা পুলিশের। আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নয়, কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের। ফুল মালায় কলতানকে বরণ বাম যুব নেতাদের। আপনারা জানেন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এবং তারই পরবর্তীতে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছিল। অডিও কাণ্ডে এবার জামিন কলতান দাশগুপ্তের। বৃহস্পতিবার বাম যুব নেতাকে জামিন হাইকোর্টের। কলতানের গ্রেফতারিতে হাইকোর্টে ধাক্কা পুলিশের। আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নয়, কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের। অডিও কাণ্ডে জামিন কলতান দাশগুপ্তের। বৃহস্পতিবার বাম যুব নেতাকে জামিন হাইকোর্টের। বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই। এই লড়াই চলবে এবং বৃহত্তমার বিচার